অনেক দিন আগে এক জঙ্গলে রাজা ছিল একটি ঈগল পাখি। একদিন ঈগল তার সেনাপতিকে বলে, সেনাপতি যাও, টুনি টিয়া আর ঈগলকে ডেকে নিয়ে আসো, ওদের সাথে আমার জরুরি কথা আছে। তারপর সেনাপতি টুনি টিয়া আর কাককে ডেকে নিয়ে আসে। ঈগল মহারাজ, আমাদের ডেকেছেন কেন? আমরা কি কোনো ভুল করেছি? আরে না টুনি, ভুল করিসনি। আমি ভ্রমণে যাব। আমি ভ্রমণে গেলে আমার মুকুট আমি বাসায় রেখে যাব, আর তোরা তিনজন আমার মুকুট পাহারা দিবি। মহারাজ, আমার ভীষণ জ্বর। কাজের কথা মনে হলেই তোর জ্বর আসে, তাই না? আপনার মুকুট আপনি সাথে করেই নিয়ে যান, আমি পাহারা দিতে পারবো না। আরে তুই তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস কাক, আমার মুখে মুখে কথা বলছিস। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মুকুট দেখে রাখবো। আপনি নিশ্চিন্তে ভ্রমণে যান। এই জন্য আমি তোকে এত ভালোবাসি টুনি, তুই কত দায়িত্ববান টুনি। শোন টুনি, আমার মৃত্যুর পর তুই হবি এই বনের রানী। এই কথা শুনে কাক হিংসায় চলে যাচ্ছিল। মহারাজ, টুনি একা পাহারা দিতে পারবে না, আমিও পাহারা দেব। টুনি সখী পাহারা দিলে আমিও দেব। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়, তোরা মিলেমিশে পাহারা দিস। আচ্ছা তোরা এখন যা, রাতে চলে আসিস। শোনো আমার বাচ্চারা, আমি রাতে বাসায় থাকবো না, তোমাদের ঈগল চাচ্চুর বাসা পাহারা দিব। তোমরা সাবধানে বাসায় থাকবে, বাইরে যাবে না, কেমন? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। উফ, ভালো লাগে না, কোথায় একটু বিশ্রাম নিব, তা না করে এখন রাজার মুকুট পাহারা দিতে হবে। টনিকে আমি কিছুতেই বনের রানী হতে দিব না, যে করেই হোক আমি মুকুট চুরি করব, আর আমি হব বনের রাজা। তারপর রাতে টুনি কাকটিয়া ঈগলের বাসায় যায় ঈগলের মুকুট পাহারা দিতে। শোন কাক টুনি টিয়া, আমি চলে যাচ্ছি, 2 দিন পর আসবো, তোরা আমার মুকুট দেখে রাখিস। এই বলে ঈগল রাজা চলে যায় ভ্রমণ করতে। টনি, তিনজন একসাথে পাহারা দিয়ে লাভ নেই, তুই বরং আজ বাড়ি চলে যা। আমি আর টিয়া আজ পাহারা দেই, তুই কাল পাহারা দিস। তোর ছানাদের কাল আমি আর টিয়া দেখে রাখবো। ঠিক আছে কাক ভাই, আমি তাহলে যাই, তুমি আর টিয়া সাবধানে থেকো। তারপর টুনি চলে যায় আর কাকটিয়া পাহারা দিতে থাকে। কাক সারা রাত মুকুটটি পাহারা দেয় আর ভাবতে থাকে কিভাবে সে মুকুটটি চুরি করবে। কি হলো কাক, তোমার এত চিন্তিত লাগছে কেন? কি এত ভাবছো? এই, এত কথা বলিস না তো, তুই তোর কাজ কর। কাক ভাবতে ভাবতে সকাল হয়ে যায় আর তখনই টুনি আসে ঈগলের বাসায়। টনি, এসেছিস? আমি খুব ক্লান্ত হয়ে গেছি সারা রাত জেগে থেকে, আমি তাহলে যাই, কেমন? আমিও খুব ক্লান্ত টুনি, আমিও যাই। আচ্ছা কাক ভাই টিয়া, তোমরা যাও, আর আমার বাচ্চাদের দেখে রেখো। সে তুই চিন্তা করিস না টুনি, আমি তোর বাসায় থাকবো, কেমন? তারপর টুনি ঈগলের বাসা পাহারা দিতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। কিছুক্ষণ পর কাক টুনির জন্য ঘুমের মেডিসিন মিশিয়ে কফি বানিয়ে নিয়ে আসে। টনি, ও টনি, আমি তোর জন্য কফি নিয়ে এসেছি। ও কাক ভাইয়া, তুমি কত ভালো, আমার জন্য কত কষ্ট করলে। আরে, কফি না খেলে তুই সারা রাত কেমন করে জেগে থাকবি বলতো? সত্যি তোমার তুলনা হয় না কাক ভাই, তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। দাও কফি দাও। এই বলে কাকের দেওয়া কফি টুনি পান করে। আরে, আমার কি হলো কাক ভাই, এত ঘুম পাচ্ছে কেন আমার? কিছুক্ষণের মধ্যে টুনি গভীরভাবে ঘুমিয়ে পড়ে। বোকা টুনি, এবার তুই ঘুমা, আমি মুকুট নিয়ে গেলাম। এই বলে কাক মুকুট নিয়ে চলে যায়।
সকালে ঈগল ফিরে এসে দেখে টুনি ঘুমাচ্ছে আর তার মুকুট নেই। ঈগল অনেক রেগে যায়। টুনি, এই টুনি, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমার মুকুট কোথায়? ইয়ে মানে ইয়ে মহারাজ, আমি কেমন করে ঘুমালাম আমি বুঝতে পারছি না। আর মুকুট তো এখানেই ছিল। তুই আমার সাথে মজা করিস টুনি? কোথায় মুকুট? আমি তোকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম টুনি। এমন সময় টুনির ছানাদের নিয়ে কাকটিয়া ঈগলের বাসায় আসে। কি হলো টুনি সখী, এটা কি করলে তুমি? কে রে টুনি, তুই ঘুমাচ্ছিস কেন? টুনি, তোকে চরম শাস্তি পেতে হবে। যা, তুই তোর ছানাদের নিয়ে এখনই এই জঙ্গল থেকে বেরিয়ে যা, আর কখনো আসবি না এই জঙ্গলে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি কোথায় যাব বলুন? আপনারাই তো আমার আপনজন। মহারাজ, আপনি মাকে মাফ করে দিন। আমার মা আপনাকে মুকুটের টাকা দিয়ে দিবেন। আমার মা খুব ভালো মহারাজ। আরে, তোর মা তো তোদের খাবারই দিতে পারে না, আর মুকুটের টাকা কিভাবে দিবে শুনি? আমার বাড়ির পিছনের জমিতে আমার একটা কমলা ফুলের বাগান আছে। ওখানে অনেক কমলা ধরেছে। আমি তা বিক্রি করে মহারাজের মুকুটের টাকা দিয়ে দেব। ঠিক আছে টুনি, আমি তোর বাচ্চাদের কথা ভেবে তোকে বন থেকে বের করলাম না। যা, তোকে 7 দিনের সময় দিলাম। তারপর কাকটিয়া ও টুনি যে যার কুটিরে ফিরে যায়। যে করেই হোক, আমি টুনির কমলা বাগান নষ্ট করে দেব। মা মা, কমলা তো পেকেছে, এখন কি আমরা বাজারে বিক্রি করব? হ্যাঁ মা, আমরা কাল সব কমলা বাজারে বিক্রি করব। কিছুক্ষণের মধ্যে কাক টুনির বাগানে আসে আর এত সুন্দর বাগান দেখে বলে, আরে, কমলা তো সব পেকে গেছে, টুনিকে আমি কমলা বিক্রি করতে দেব না। তারপর কাকে টুনির কমলা বাগানে আগুন লাগিয়ে দেয়। সকালে টুনি ছানাদের নিয়ে বাগানে এসে দেখে পুরো বাগানে আগুন লেগে আছে। কে আমার এত বড় ক্ষতি করলো? এখন আমি কি করব? কেতো না মা, চলো আমরা মহারাজের কাছে গিয়ে সব বলি। মহারাজ অবশ্যই আমাদের কথা বুঝবে মা। তারপর টুনি কাঁদতে কাঁদতে ছানাদের নিয়ে ঈগলের কাছে যায় আর সব কথা খুলে বলে। ঈগল খুব রেগে যায় আর বলে, কে বাগানে আগুন লাগাবে? সেনাপতি, যা তো কাকটিয়াকে ডেকে নিয়ে আয়। সেনাপতিরা কাকটিয়াকে ডেকে নিয়ে আসে। মহারাজ, আমাকে কেন এখানে এনেছেন? আমি তো কিছুই করিনি, কেন বিরক্ত করছেন আমায়? মহারাজ, আমি শান্তিপ্রিয় পাখি, ঘুমাতে বড্ড ভালোবাসি, আমি কিছু জানি না। আমি তোদের সবাইকে এখন হত্যা করব। তোরা আমার মুকুট হারিয়েছিস। আরে মহারাজ, মুকুট তো টুনি চুরি করেছে, আপনি শাস্তি দিলে ওকে দিন, আমাদের কেন বকছেন? টুনি টিয়ার কাক যখন ঈগলের বাসায়, তখন সেনাপতিরা তাদের 3 জনের বাড়িতে ঈগলের মুকুট খুঁজতে থাকে আর কাকের বাড়িতে মুকুট পেয়ে যায়। তারপর সেনাপতিরা মুকুট নিয়ে রাজার কাছে আসে আর বলে, মহারাজ, এই নিন মুকুট। আপনার কথা মতো আমরা 3 জনের বাসায় খুঁজেছি আর দুষ্ট কাকের বাসায় পেয়েছি। কাক, তোর এত বড় সাহস, তুই আমার মুকুট চুরি করেছিস আর টুনিকে ফাঁসিয়েছিস? তোর কোনো ক্ষমা নেই কাক। কাক তখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, তার আর বাঁচার কোনো পথ নেই। তখন সে কান্না করতে করতে বলে, মহারাজ, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন করব না, আমি ভুল করেছি। তোকে এখন আমি মেরে ফেলবো কাক, তুই বড্ড পাজি। মহারাজ, আপনি কাক ভাইকে মাফ করে দিন।
হ্যাঁ মহারাজ, কাক চাচুকে ভালো হওয়ার একটা সুযোগ দিন। ঠিক আছে কাক, শুধু টুনির কথায় আর তার বাচ্চাদের কথায় আমি তোকে মাফ করে দিলাম। এখন আমার চোখের সামনে থেকে যা। টনি বোন, তুমি এত ভালো, আমি তোমার কত ক্ষতি করলাম আর তুমি মাফ করে দিলে। আমাদের টুনি কত দয়ালু। তারপর কাকটিয়া ও টুনি যে যার বাসায় ফিরে যায়। ঈগল মহারাজ, আমাদের ডেকেছেন কেন? আমরা কি কোনো ভুল করেছি? আরে না টুনি, ভুল করিসনি। আমি ভ্রমণে যাব। আমি ভ্রমণে গেলে আমার মুকুট আমি বাসায় রেখে যাব, আর তোরা তিনজন আমার মুকুট পাহারা দিবি। মহারাজ, আমার ভীষণ জ্বর। কাজের কথা মনে হলেই তোর জ্বর আসে, তাই না? আপনার মুকুট আপনি সাথে করেই নিয়ে যান, আমি পাহারা দিতে পারবো না। আরে তুই তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস কাক, আমার মুখে মুখে কথা বলছিস। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মুকুট দেখে রাখবো। আপনি নিশ্চিন্তে ভ্রমণে যান। এই জন্য আমি তোকে এত ভালোবাসি টুনি, তুই কত দায়িত্ববান টুনি। শোন টুনি, আমার মৃত্যুর পর তুই হবি এই বনের রানী। এই কথা শুনে কাক হিংসায় চলে যাচ্ছিল। মহারাজ, টুনি একা পাহারা দিতে পারবে না, আমিও পাহারা দেব। টুনি সখী পাহারা দিলে আমিও দেব। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়, তোরা মিলেমিশে পাহারা দিস। আচ্ছা তোরা এখন যা, রাতে চলে আসিস। শোনো আমার বাচ্চারা, আমি রাতে বাসায় থাকবো না, তোমাদের ঈগল চাচ্চুর বাসা পাহারা দিব। তোমরা সাবধানে বাসায় থাকবে, বাইরে যাবে না, কেমন? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। উফ, ভালো লাগে না, কোথায় একটু বিশ্রাম নিব, তা না করে এখন রাজার মুকুট পাহারা দিতে হবে। টনিকে আমি কিছুতেই বনের রানী হতে দিব না। যে করেই হোক, আমি মুকুট চুরি করব আর আমি হব বনের রাজা। তারপর রাতে টুনি কাকটিয়া ঈগলের বাসায় যায় ঈগলের মুকুট পাহারা দিতে। শোন কাক টুনি টিয়া, আমি চলে যাচ্ছি, 2 দিন পর আসবো, তোরা আমার মুকুট দেখে রাখিস। এই বলে ঈগল রাজা চলে যায় ভ্রমণ করতে। টনি, তিনজন একসাথে পাহারা দিয়ে লাভ নেই, তুই বরং আজ বাড়ি চলে যা। আমি আর টিয়া আজ পাহারা দেই, তুই কাল পাহারা দিস। তোর ছানাদের কাল আমি আর টিয়া দেখে রাখবো। ঠিক আছে কাক ভাই, আমি তাহলে যাই, তুমি আর টিয়া সাবধানে থেকো। তারপর টুনি চলে যায় আর কাকটিয়া পাহারা দিতে থাকে। কাক সারা রাত মুকুটটি পাহারা দেয় আর ভাবতে থাকে কিভাবে সে মুকুটটি চুরি করবে। কি হলো কাক, তোমার এত চিন্তিত লাগছে কেন? কি এত ভাবছো? এই, এত কথা বলিস না তো, তুই তোর কাজ কর। কাক ভাবতে ভাবতে সকাল হয়ে যায় আর তখনই টুনি আসে ঈগলের বাসায়। টনি, এসেছিস? আমি খুব ক্লান্ত হয়ে গেছি সারা রাত জেগে থেকে, আমি তাহলে যাই, কেমন? আমিও খুব ক্লান্ত টুনি, আমিও যাই। আচ্ছা কাক ভাই টিয়া, তোমরা যাও আর আমার বাচ্চাদের দেখে রেখো। সে তুই চিন্তা করিস না টুনি, আমি তোর বাসায় থাকবো, কেমন? তারপর টুনি ঈগলের বাসা পাহারা দিতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। কিছুক্ষণ পর কাক টুনির জন্য ঘুমের মেডিসিন মিশিয়ে কফি বানিয়ে নিয়ে আসে। টনি, ও টনি, আমি তোর জন্য কফি নিয়ে এসেছি। ও কাক ভাইয়া, তুমি কত ভালো, আমার জন্য কত কষ্ট করলে। আরে, কফি না খেলে তুই সারা রাত কেমন করে জেগে থাকবি বলতো? সত্যি তোমার তুলনা হয় না কাক ভাই, তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। দাও কফি দাও। এই বলে কাকের দেওয়া কফি টুনি পান করে। আরে, আমার কি হলো কাক ভাই, এত ঘুম পাচ্ছে কেন আমার? কিছুক্ষণের মধ্যে টুনি গভীরভাবে ঘুমিয়ে পড়ে।
বোকা টুনি, এবার তুই ঘুমা, আমি মুকুট নিয়ে গেলাম। এই বলে কাক মুকুট নিয়ে চলে যায়। সকালে ঈগল ফিরে এসে দেখে টুনি ঘুমাচ্ছে আর তার মুকুট নেই। ঈগল অনেক রেগে যায়। টুনি, এই টুনি, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমার মুকুট কোথায়? ইয়ে মানে ইয়ে মহারাজ, আমি কেমন করে ঘুমালাম আমি বুঝতে পারছি না, আর মুকুট তো এখানেই ছিল। তুই আমার সাথে মজা করিস টুনি? কোথায় মুকুট? আমি তোকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম টুনি। এমন সময় টুনির ছানাদের নিয়ে কাকটিয়া ঈগলের বাসায় আসে। কি হলো টুনি সখী, এটা কি করলে তুমি? কে রে টুনি, তুই ঘুমাচ্ছিস কেন? টুনি, তোকে চরম শাস্তি পেতে হবে। যা, তুই তোর ছানাদের নিয়ে এখনই এই জঙ্গল থেকে বেরিয়ে যা, আর কখনো আসবি না এই জঙ্গলে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি কোথায় যাব বলুন? আপনারাই তো আমার আপনজন। মহারাজ, আপনি মাকে মাফ করে দিন। আমার মা আপনাকে মুকুটের টাকা দিয়ে দিবেন। আমার মা খুব ভালো মহারাজ। আরে, তোর মা তো তোদের খাবারই দিতে পারে না, আর মুকুটের টাকা কিভাবে দিবে শুনি? আমার বাড়ির পিছনের জমিতে আমার একটা কমলা ফুলের বাগান আছে। ওখানে অনেক কমলা ধরেছে। আমি তা বিক্রি করে মহারাজের মুকুটের টাকা দিয়ে দেব। ঠিক আছে টুনি, আমি তোর বাচ্চাদের কথা ভেবে তোকে বন থেকে বের করলাম না। যা, তোকে 7 দিনের সময় দিলাম। তারপর কাকটিয়া ও টুনি যে যার কুটিরে ফিরে যায়। যে করেই হোক, আমি টুনির কমলা বাগান নষ্ট করে দিব। মা, কমলা তো পেকেছে, এখন কি আমরা বাজারে বিক্রি করব? হ্যাঁ মা, আমরা কাল সব কমলা বাজারে বিক্রি করব। কিছুক্ষণের মধ্যে কাক টুনির বাগানে আসে আর এত সুন্দর বাগান দেখে বলে, আরে, কমলা তো সব পেকে গেছে, টুনিকে আমি কমলা বিক্রি করতে দেব না। তারপর কাকে টুনির কমলা বাগানে আগুন লাগিয়ে দেয়। সকালে টুনি ছানাদের নিয়ে বাগানে এসে দেখে পুরো বাগানে আগুন লেগে আছে। কে আমার এত বড় ক্ষতি করলো? এখন আমি কি করব? কেটো না মা, চলো আমরা মহারাজের কাছে গিয়ে সব বলি। মহারাজ অবশ্যই আমাদের কথা বুঝবে মা। তারপর টুনি কাঁদতে কাঁদতে ছানাদের নিয়ে ঈগলের কাছে যায় আর সব কথা খুলে বলে। ঈগল খুব রেগে যায় আর বলে, কে বাগানে আগুন লাগাবে? সেনাপতি, যা তো কাকটিয়াকে ডেকে নিয়ে আয়। সেনাপতিরা কাকটিয়াকে ডেকে নিয়ে আসে। মহারাজ, আমাকে কেন এখানে এনেছেন? আমি তো কিছুই করিনি, কেন বিরক্ত করছেন আমায়? মহারাজ, আমি শান্তিপ্রিয় পাখি, ঘুমাতে বড্ড ভালোবাসি, আমি কিছু জানি না। আমি তোদের সবাইকে এখন হত্যা করব। তোরা আমার মুকুট হারিয়েছিস। আরে মহারাজ, মুকুট তো টুনি চুরি করেছে, আপনি শাস্তি দিলে ওকে দিন, আমাদের কেন বকছেন? টুনিটি আর কাক যখন ঈগলের বাসায়, তখন সেনাপতিরা তাদের 3 জনের বাড়িতে ঈগলের মুকুট খুঁজতে থাকে আর কাকের বাড়িতে মুকুট পেয়ে যায়। তারপর সেনাপতিরা মুকুট নিয়ে রাজার কাছে আসে আর বলে, মহারাজ, এই নিন মুকুট। আপনার কথা মতো আমরা 3 জনের বাসায় খুঁজেছি আর দুষ্ট কাকের বাসায় পেয়েছি। কাক, তোর এত বড় সাহস, তুই আমার মুকুট চুরি করেছিস আর টুনিকে ফাঁসিয়েছিস? তোর কোনো ক্ষমা নেই কাক। কাক তখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, তার আর বাঁচার কোনো পথ নেই। তখন সে কান্না করতে করতে বলে, মহারাজ, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন করব না, আমি ভুল করেছি।
তোকে এখন আমি মেরে ফেলবো কাক, তুই বড্ড পাজি। মহারাজ, আপনি কাক ভাইকে মাফ করে দিন। হ্যাঁ মহারাজ, কাক চাচুকে ভালো হওয়ার একটা সুযোগ দিন। ঠিক আছে কাক, শুধু টুনির কথায় আর তার বাচ্চাদের কথায় আমি তোকে মাফ করে দিলাম। এখন আমার চোখের সামনে থেকে যা। টনি বোন, তুমি এত ভালো, আমি তোমার কত ক্ষতি করলাম আর তুমি মাফ করে দিলে। আমাদের টুনি কত দয়ালু। তারপর কাকটি ও টুনি যে যার বাসায় ফিরে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আর যদি এখনও তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।